আমি কোথায়? স্কুল ইউনিফর্মে। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান সবাই। কেমন আছো সবাই? তো আমি এখন স্কুল থেকে আসলাম, আমার এক্সাম শেষ হয়ে যায় আসে। আমার প্রজেক্ট আছে, কালকের প্রজেক্ট আছে আমার। ওয়াটার সাইকেল বানাতে হবে। ইসে করতে লাগবে আরও কিছু অনেক। আপনাদেরকে আমি ভুল করে স্কুলটা দেখাইতে পারলাম না, আমাকে টাইমে আসলে স্কুলে ফোন অ্যালাউ না, না আমি আবার রাগ করবে। হ্যাঁ, তাও আমরা কিসে করবো, সোমবারে আপনাদেরকে স্কুলটা দেখানোর চেষ্টা করব, দেখা যাক হয় নাকি। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। এদিক দিয়ে বাড়ির দিকে যাই। এই জায়গাটা ট্রাফিক আছে অনেক। এই যে আমার বাবার পাম্প, এখানে বাবা কাজ করতো পাম্পটার মধ্যে, ম্যানেজার ছিল। এই যে পাম্পটার মধ্যে, এই যে পাম্পটা, এই পাম্পটার মধ্যে বাবা ম্যানেজার ছিল। এখন বাদ দিয়ে দিচ্ছে, কারণ কি মালিক খারাপ, ওই মালিকটা খারাপ আছে, বলতে হয় না। যাই হোক, আমাদের নিজের বিজনেস আছে। হ্যাঁ, আমাদের নিজের বিজনেস আছে, সেটাই করে বাবা এখন। আর আজকের থেকে তো আমার স্কুলটা পরীক্ষা শেষ, এখন যত মজা করার সব তো পুরো মজা করবো। মা, পরীক্ষা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন মজা করবো। মজা করলে হবে, শুধু গান আছে, আর্ট আছে, থাকুক, পড়াশোনা আমাদের হবে। জয় মা। এদিকটা আমাদের পাথরগুলি। গলিটা দেখানো হচ্ছে। এদিক দিয়ে আমরা গলি দিয়ে যাই। এখন আমার জুতার অবস্থা কি অবস্থা, মা আজকে যে মুছা দিছে অনেক কষ্ট করে, তাও অনেকটা ধুলা লাগে। আমাদের স্কুলের ইউনিফর্মগুলো এই দেখেন, তাই আছে আমার ইসে আছে ছোটোবেলার এটা। এই যে এইটা হলো বিরিয়ানির দোকান, বিরিয়ানির সরি কারখানা এটা, বিরিয়ানি বানায়, পপুলার হোটেল এইটা। একজন বললো পরীক্ষা শেষ, আর এইটা হলো আমাদের পপুলার হোটেল। পিছনটা দেখা, এদিক দিয়ে আমরা যাই। মধুবন লজ, এই যে মধুবন লজ, এটা এখানে ওটা সোনার বাসা লজ, ইয়েলোটা সব লজ মানে গেস্ট হাউস। এই যে এটা গেস্ট হাউস, এইটাও এই দেখেন খুব চিন্তা পাচ্ছি। এটা আমার ভাইয়ের বাড়ি। এই যে বাড়ি, এই যে ব্যারিকেডগুলো আছে না, এগুলো আমার ভাইয়ের বাবা বানাইছে। ভাইয়ের বাড়ি এটা বলেছিল। এখন বৌমাকে দেখি না, হ্যাঁ এদিকেই তো যাই। পিছনের ছেলেগুলো আমার বন্ধু ছিল সাইকেল। এই দেখেন মা কালী, মা তারা হইতে পারে, এটা ঠাকুর। এখানে আরো একটা ঠাকুর আছে, ঠাকুর ছিল।
এই এটা আমার বন্ধু ভাই। নিচে না এমন ভাবে কি করে যাবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ এটা হলো আমাদের পুরো বাড়ি, ভূতের বাড়ি। ভূতের বাড়ি? হ্যাঁ বন্ধুরা এটা ভূতের বাড়ি। আর কি এটা কি দেখাইলা? হ্যাঁ, পরীক্ষা আজকে শেষ হলো। কালকে প্রজেক্ট আছে। ওয়াটার সাইকেল। এটা হলো চারুর বাড়ি। এটা হ্যাঁ, ভূতের বাড়ি আসলে এই দেখো। কালকে প্রজেক্টটা হয়ে গেলে ওদের হয়ে যাবে। এইখানে ঢালে কেন নোংরা গুলা সব? কে যে বলছে হ্যাঁ, কোথায় ফেলবা? ফেলে ফেলে নষ্ট হয়ে গেল জায়গাটা। ফেলো না দাদা, এদিক দিয়ে। কে বলছে এদিকে ফেলতে? ওখানে ফেলাই যাবে না, এদিকে ফেলো। একদম নোংরা নোংরা। ভিতরের দিকে দিবা, একদম সামনে দিবা না তো। যেখানেও ফেলছে একদম যাতা অবস্থা হয়। এদিকে একটা গাড়ি ছিল, ওই গাড়িটাকে উঠায় নিয়ে মানে চালায় নিয়ে নষ্ট ছিল তো এই জায়গায়। এখানে গাড়ি ওই ভিতরে ওই গাড়িটা নিয়ে গেছে। এখানে নদী, এই যে এখানে ফেলছে কয়লা ভাই, কয়লা কয়লা এটা। ইস ভগবান, এগুলা তুলে কেউ মানুষ? কয়লা এটা খালি আমার মা কেমন করে। আর কিন্তু ফেলবো না দিকে, কোন দিকে বলবো তাইলে? যেখানে কিছু ফেলুক গা। যত ড্রেনের ময়লা এদিকে এনে ফেলে, ভালো লাগে না। ড্রেনের ময়লা ফেলার জন্য কি নদী পাইছি নাকি রে? আমি তো পুরো কমপ্লেন করতে হবে। যত ড্রেনের ময়লা আছে সব নদীতে ফেলে। বন্ধুরা এখন এরা উঠাবে কেমন করে? গাড়িটাকে উঠাইবে কেমন করে? না চালাগুলো না তো রোদের মধ্যে থাকা যায় নাকি? তো ড্রেনের ময়লাগুলো ফেলার জন্য ডাম্পিং গ্রাউন্ড নাই, নদী পাইছে নাকি রে? এটা নিয়ে তো কথাই বলতে হবে। নদীর মধ্যে ফেলতেছে সব ময়লাগুলো। থাকা পাইছে এত গন্ধ। এটা আমার বৌমা দুনিয়ার নোংরা। বাইরে রাখছি। আমার যে কীর্তনা কটা ব্লগ আসবে ওটা দেখবেন বন্ধুরা, লাইক করবেন ওটার কারণে, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ, প্রার্থনা করি সাবস্ক্রাইব করবেন। দেখো দেখি ওদের সাথে কথা বললে নেই। দাঁড়াও না, দাঁড়াও আমি আসবো। এখানে ব্যাগটা রাখে দিই, কেউ চুরি ফুরি না করে দেয় যাতে। দেখেন আমাদের অবস্থা, এই বাড়ির অবস্থা আর কি মাছ যাচ্ছে। নদীগুলো পরিষ্কার করতে বলে, এদিকে আবার নোংরা ফেলতে বলে, এগুলো গন্ধে থাকা যায় না। কাউন্সিলরকেই বলতে হবে। এদিক দিয়ে সমস্ত নোংরা ফেললে তো ডাম্পিং গ্রাউন্ডে কি ফেলবে? আশ্চর্য, আর ফেলবে না। কাউন্সিলরকে বলতেই লাগবে ব্যাপারটা। দুনিয়ার নোংরা এনে যদি ড্রেনে নদীতে ফেলে তাহলে আর কি হবে? নদীতে ফেললে এখন কি ভালো লাগে না, না ভালো লাগে না, গন্ধ। এটা পুরানো বাজে অবস্থা। এটা চিন্তা করো যে ওদের গাড়িটা কেমন করে উঠবে। ডাম্পিং গ্রাউন্ডের জিনিস যদি এই যে ড্রেনের মধ্যে ফেলানোর জিনিস যদি সব নদীতে ফেলে তাহলে আর লাভ কি?
কাঁচরা হয়ে যাচ্ছে সব, নোংরা হয়ে যাচ্ছে। পুরো রং দিলাম। তো বন্ধুরা আই এম ভেরি সরি, কারণ কি আমি আপনাদেরকে আমার স্কুল দেখাতে পারলাম না। আই এম ভেরি ভেরি সরি। তো আমার এই যে কী যেন বলে, আমি যেদিন কাজে আমি প্রজেক্ট দিতে যাব, আর আরও কিছু আছে, তো ওগুলো আমি পরে বলবো নি। যখন যে আমি প্রজেক্ট দিতে যাবো সোমবারে, তখন ওরও আমি আপনাদেরকে আমার পুরো স্কুলটা দেখাবো। এখানে ঠাকুর, যারা যারা এখনই উঠলেন তারা ঠাকুরকে নমস্কার করেন, এটা ভালো শিক্ষা। দেখেন না এসে বসছে, ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। আমি সকালবেলা পড়তে বসি পরীক্ষার দিনটা, এটাই আমার রুটিন। তো এই দেখেন মা, এখানে অনেক কিছু হচ্ছে। মা জামা খুলছে, সোয়েটার রোদ্র লেগে গেছে। আমারও। এখন ব্লগটা এখানে শেষ করো, দাঁড়াও। লং হয়ে গেল। তো বন্ধুরা আই হোপ আমাদের ব্লগটা ভালো লাগছে, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। এবং আমি সোমবারে প্রজেক্ট দেখানোর সময় আপনাদেরকে প্রজেক্টটা বানানো শেখাবো। আর প্রজেক্ট দেখানোর সময় মানে আজকেই আমি প্রজেক্টের জিনিস আনবো, কালকে আমরা প্রজেক্ট বানাবো। তো আমি সোমবারে আপনাদেরকে আমার পুরো স্কুল দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, বাই বাই, সুস্থ থাকবেন। মা টাটা। টাটা, ভালো থাকবেন।